আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষাটি আজকে শেষ হয়েছে। আজকে যে 100 মার্কের কোশ্চেন এসেছে এর মধ্যে ইংরেজির অংশটি নিয়ে আজকে আমি সমাধানে এসেছি। তা আমি যেই সেটের সমাধানটি করব সেই সেটের একেবারে প্রথম ইংরেজিটি এসেছে 3 নম্বর। এখানে 4টি বাক্য দেওয়া হয়েছে, এর মধ্যে কোন বাক্যটি কারেক্ট বা সঠিক এটা উত্তর দিতে হবে। এর মধ্যে আমরা দেখেছি যে কয়েকটি বাক্য রয়েছে, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। এখানে আমাদের যে 4টি অপশন রয়েছে এর মধ্যে 3 নম্বর অপশনটা হবে কারেক্ট। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো, অ্যাজ ফাস্ট অ্যাজ হি, এখানে হির পরে আর ক্যান অথবা রান সে শব্দটা হবে না, হি পর্যন্তই। এই 3 নম্বরে এই উত্তরটা হবে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব যে এর পরবর্তী ইংরেজি যেটা এসেছে এটা 5 নম্বরে, ইফ ইউ সাকসিড আই শেল বি হ্যাপি, যদি তুমি সফল হও তাহলে আমি খুশি হব। এই বাক্যটি সিম্পল করতে বলছে, সেখানে আমরা দেখেছি যে ডি নম্বরে একটা অ্যান্সার হয়েছে, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি, তোমার সফলতা আমাকে আনন্দিত করবে। এখানে আমরা দেখতেছি দুইটা সেন্স, একটা ইফ ইউ সাকসিড, যদি তুমি সফল হও তাহলে আই শেল বি হ্যাপি, আমি খুশি হব। এখানে একটা আছে প্রেজেন্ট, একটা আছে ফিউচার, তার মানে হচ্ছে যদি এখন তুমি সফল হও তাহলে আমি ভবিষ্যতে খুশি হব। এক্ষেত্রে আমরা ডি নম্বর উত্তরটাকে সঠিক হিসেবে নিয়েছি, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি, তোমার সফলতা আমাকে ভবিষ্যতে আনন্দিত করবে। এরপরে আমরা দেখব যে 7 নম্বরে এসেছে, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি, এটা আছে প্যাসিভ ফর্মে। এই প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা এই বাইরের পরে যে মি রয়েছে সেটা সাবজেক্ট হিসেবে আইতে চলে আসবে, প্রথমে আই, তারপরে এখানে হ্যাজ বিন থেকে আমাদের বিন চলে যাবে, আইর পরে এখানে আমরা হ্যাভ দিব। হ্যাজ থাকলে প্যাসিভে, আমরা অ্যাক্টিভে হ্যাভ এস দিতে পারবো। সেক্ষেত্রে মাই বুকের সাথে হ্যাজ হয়েছে কিন্তু আইর সাথে হবে হ্যাভ, আই হ্যাভ লস্ট মাই বুক, এটা আমাদের সি নম্বরে হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখব 13 নম্বরে রয়েছে, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, তোমাকে এটা স্বীকার করতে হবে। এখানে এই বাক্যটিকে প্যাসিভ করতে হবে, সেক্ষেত্রে আমরা দিস অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো দিস, এরপরে এখানে হ্যাভ টু আছে, হ্যাভ টুটা হয়ে যাবে হ্যাজ টু পরে আমরা বি দিয়ে মূলবারের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিব। সেক্ষেত্রে আমাদের এখানে বি নাম্বারে উত্তর রয়েছে, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ, এটা হবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা যাব 22 নম্বরে, সেখানে বলা আছে এনিবডি, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউনের এক্সাম্পল। সেক্ষেত্রে আমরা জেনে এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এই শব্দগুলো সাধারণত ইনডেফিনিট প্রোনাউন, সেক্ষেত্রে উত্তর হবে ডি নম্বর, যে ইনডেফিনিট প্রোনাউন। এরপরে আমাদের এরপরে 41 নম্বরে যেই প্রশ্নটা এসেছে, দ্য চেয়ারপারসন, এখানে একটা গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে আমরা উত্তরটা বসাতে হবে, গেইভ এ গুড স্পিচ না আটার এ গুড স্পিচ না প্রোনাউন্সড এ গুড স্পিচ বা মেড এ গুড স্পিচ। সাধারণত স্পিচ দিলে আমরা ডেলিভার শব্দটা সবচেয়ে বেশি এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ডেলিভার অত দেয়া, সেক্ষেত্রে যেহেতু ডেলিভার এখানে নাই সেক্ষেত্রে আমরা গেভ শব্দটাকে নিতে পারি এই জায়গাতে। দ্য চেয়ারপারসন গেইভ এ গুড স্পিচ, সে একটি ভালো বক্তব্য দিয়েছিল। সাধারণত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডেলিভার শব্দটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে আমরা এখানে যেহেতু ডেলিভার শব্দ নেই সেক্ষেত্রে আমরা গেভ দিব। এরপরে 45 নম্বরে আছে, হি গট দ্য প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক, এখানে একটা গ্যাপ রয়েছে হার্ড ওয়ার্ক, সেখানে আমাদের উত্তর হবে এ নম্বরে, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। বাই ডিন্ট অফ অর্থ হচ্ছে বদলতে, সে কঠোর পরিশ্রমের বদলতে বিনিময়ে সে পুরস্কারটা পেয়েছে। এরপরে আমরা যাব 52 নম্বরে, ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট, এখানে আমাদের অর রয়েছে, তুমি এই পুরস্কারটা গ্রহণ করতে পারো, ইউ মে রিফিউজ ইট, তুমি এটাকে আবার প্রত্যাখ্যান করতে পারো। এক্ষেত্রে আমরা অর শব্দটা দিব, তুমি এটা গ্রহণ করতে পারো অথবা তুমি এটা প্রত্যাখ্যান করতে পারো। সেক্ষেত্রে এখানে এ নম্বরে রয়েছে অর, বি নম্বরে অ্যান্ড, সি নম্বরে বাট, ডি নম্বরে অ্যাজ রয়েছে। এখানে অর শব্দটি হবে, হয়তোবা গ্রহণ করবা নয়তোবা প্রত্যাখ্যান করবা, সেক্ষেত্রে উত্তর হবে অর, এ নম্বর।
এরপরে আমরা 59 নম্বরে দেখব হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি। এই বাক্যটি কিসের উদাহরণ? ফার্স্ট কন্টিনিউয়াস না, এটা ফার্স্ট কন্টিনিউয়াস না, আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজের পরে বারোশো আইনজি থাকে। এরপরে বি নম্বরে সিম্পল ফার্স্ট, ফার্স্ট ইনডিফিনিট না, এটা ফার্স্ট ইনডিফিনিটও নয়, এরপরে ফার্স্ট পারফেক্টও নয়, তাহলে আমাদের ডি নম্বরে রয়েছে পারফেক্ট ইনফিনিটিভ। এখানে আমরা দেখতেছি টু হ্যাভ, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা পারফেক্ট ইনফিনিটিভ হবে, ডি নাম্বার হবে সঠিক উত্তর। এরপরে আমরা দেখব আমাদের 71 নম্বরে একটি ইংরেজি এসেছে ব্রাভো শব্দটি আসলে কি, এটা কনজাংশন না ইন্টারজেকশন না অ্যাডভার্ব না প্রিপোজিশন? সেক্ষেত্রে আমরা জানি যে ফাই, ব্রাভো, হুররা এই শব্দগুলা সাধারণত ইন্টারজেকশন হিসাবে বসে, তাহলে ব্রাভো অত সাবাস এই শব্দটি হচ্ছে একটি ইন্টারজেকশন, এটা আমাদের উত্তর হবে বি নাম্বার। এরপরে আমরা 74 নম্বরে আমরা দেখতেছি আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, আমি একটি আচ্ছা আমার একটি গরু আছে যেটা হচ্ছে লাল, তাহলে এক্ষেত্রে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড এই দুইটার মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ? আমরা জানো হুইচ যুক্ত, হোয়াট যুক্ত, দ্যার যুক্ত এই অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আই হ্যাভ এ কাউ এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেক্ষেত্রে উত্তর হবে সি, আই হ্যাভ এ কাউ। এরপরে 76 নম্বরে আছে অ্যাডভার্ব রোটেশন, রোটেশন শব্দটি নাউন, এই শব্দটির অ্যাডভার্ব কী হবে? সেক্ষেত্রে আমরা দেখব রোটেটরি আছে, রোটেশনালি আছে, আমরা একেবারে ইজি একটা অ্যাডভার্ব এসেছে এখানে, আমরা প্রায় যে কমন রুলটা পড়ে থাকি যে শব্দের শেষে এল ওয়াই থাকলে এটা অ্যাডভার্ব হয়, এটা সবচেয়ে কমন একটি রুল। আনকমন কিছু রুল আছে এল ওয়াই থাকলেও অ্যাডভার্ব হয় না, তবে একেবারে কমন রুলটি এসেছে রোটেশনালি, এই এটা হবে উত্তর আমাদের সি নাম্বারে রোটেশনালি, এটা হবে অ্যাডভার্ব, রোটেশনের অ্যাডভার্ব হবে রোটেশনালি। এরপরে আমরা 78 নম্বরে দেখতেছি দেশ বাঙালিজ আর ইন্টেলিজেন্ট, আমাদের এখানে অল রয়েছে এ নাম্বারে, বি নাম্বারে মোস্ট, সি নাম্বারে সাম, ডি নাম্বারে দা রয়েছে, এখানে আমরা দা বাঙালিজ দিব, জাতির পূর্বে এখানে আমরা দা বসিয়ে আমরা এই ফিল ইন দ্য গ্যাপটা করবো, দা বাঙালিজ আর ইন্টেলিজেন্ট, উত্তর হবে ডি নাম্বার। এরপরে আমাদের 79 নম্বরে রয়েছে হি ডেশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, শিক্ষক যখন রুমে প্রবেশ করলেন তখন সে যে কোনো কিছু করতেছিল, এখানে আমরা দেখব যে একটি হোয়েনযুক্ত শব্দ, হোয়েনযুক্ত পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হলে এরপরে অপর বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস সাধারণত হয়, যে শিক্ষক যখন প্রবেশ করেছিলেন তখন সে কিছু করতেছিল, ওই মুহূর্তে সে কিছু করতেছিল, সেক্ষেত্রে আমাদের এখানে এ নম্বরে উইল হ্যাভ এটা হবে না, বি নম্বরে হ্যাড স্টাডিড এটা হবে না, সি নম্বরে ওয়াজ স্টাডিং, শিক্ষক যখন রুমে প্রবেশ করেছিল তখন সে পড়তেছিল, হি ওয়াজ স্টাডিং, তাহলে আমাদের সি নম্বরে হবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমাদের 95 নম্বরে একটি শব্দ এসেছে আর্টিসান, এই শব্দের অর্থ কী? আর্টিসান অর্থ কারিগর, এখানে আর্টিস্ট কারিগর, এই আর্টিসান শব্দের অর্থ কারিগর হয়, শিল্পী হয়, তবে এখানে আর্টিস্ট অর্থ শিল্পী, কিন্তু এই আর্টিসান দ্বারা মূলত হস্তশিল্পকে বেশি ইন্ডিকেট করে, বিভিন্ন কারুকাজ যারা হাতে দিয়ে হাতে করে এই সমস্ত শিল্পীদেরকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের এ নম্বরে রয়েছে অ্যান আর্টিসান আর্টিস্ট, বি নম্বরে রয়েছে এ প্রডিউসার, সি নম্বরে রয়েছে এ ক্রাফট পারসন, যিনি হাতের কাজ করেন বা হস্তশিল্পী যিনি, তাহলে আমাদের উত্তর এখানে 95 নম্বরে হবে এ ক্রাফট পারসন। তাহলে আমরা আমাদের সঠিক উত্তরটি আমরা বাছাই করে নিব। তো যারা আসলে ভালো পরীক্ষা দিয়েছেন সবার জন্য শুভকামনা। মেডিকেল পরীক্ষায় আসলে হারলেও লাভ আছে, জিতলেও লাভ আছে, দুইটাতেই লাভ। যারা চান্স পাবেন আলটিমেটলি তাদের জন্য শুভকামনা, যারা চান্স এই বছর হবে না তাদের জন্য শুভকামনা থাকলো, কারণ আপনাদের অনেক কিছু জানা হয়েছে, অনেক কিছু শেখা হয়েছে, আবার পরবর্তীতে সামনের বছর আবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।